6 বছর একটা ছেলের বয়স, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয়। আপনার 84 জেলা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কোন না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মরিয়ালা বাটাম ফাটাবে ওই বাপে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কথা কি অবাস্তব বলতেছি? ওই বাবা করছে কি, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে 3 দিন করে হজ করে আইসা মসজিদে তার ব্যবহারতেছে রব্বানা আল্লাহ। এই বাবা, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা কয় না কে? আগে তোর ছেলে বাসা, এবি বাবা, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর ছেলে রাত 12টার পরে কি করতেছে, আর তুই তাহাজ্জুদ তোমাদের ঠক ঠক করে কাঁদিস, তোর ঠক ঠক করে ব্যবহারের 5 পয়সার দাম নাই। কি মারহাবা কোন? আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার আচ্ছা 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 2000 টাকা জোরকান মারহাবা। আমার নওশাদ ভাই 2000 টাকা জোরকান মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নওশাদ ভাই 2000 টাকা জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার তাহলে আমি কি জানে বলতেছিলাম, আল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আর জিনকে তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। জোর কোন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে 2টি কথা বলতে চাই। উটনির জবান খুলে যায়, উটনি জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলল, কে আমারে নবী নবী বলে ডাকে? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি গো নবীজি। আমার নবী বললেন, কি জন্য তুমি ডাকলে? এবার উটনি বলে, নবী গো, আপনি আমার চেহারার দিকে চায়া দেখেন। আল্লাহর নবী উটনির চেহারার দিকে চায়া দেখে, বাদান আপনার শরীর থেকে বাদান পশম উঠে গেছে, চামড়া উঠে গেছে, গোশত গুনে বের হয়ে গেছে, রক্ত গুনে টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী বলেন, উটনি রে, এই রকম করে কে তোমারে আঘাত করলো, কে তোমারে মারলো? উটনি বলে, নবী গো, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন ফজর নামাজ পড় আমাকে এমনি করে পিটে। আমার নবীর কাছে মাপলাই দাঁড় করলেন। আমার নবী উটনির মালিককে ডেকে বলে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে কেন তুমি এমনি করে পিটাইছো? উটনির মালিক বলে, নবী গো, প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় আপনার পেট ভরে উটনিটাকে খাওয়াই, রশি দিয়া কাশি দিয়া গোয়ান ঘরে বাঁধিয়া রাখি। ও নবীজি, সকালবেলা আমি ঘুম থেকে উঠে গোয়ান ঘরে যা দেখি আমার উটনি নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। প্রত্যেক দিন ধরিয়া ধরিয়া আনে, এইরকম করে আমি পিটাই। আমার নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, নবী গো, খাবারের জন্য নয়। আপনি একদিনে আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাই বলতেছিলেন, আমি তখন ওই রাস্তা দিয়ে মালিক আমারে সরাইয়া, মাঠের থেকে সরাইয়া যখন বাসায় নিয়ে আসে, আপনি বলতেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি,
আমার মালিক ঈশা নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে ওই বাড়িতে। আর আল্লাহর গজবের ভয়ে আমি আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি করে যাব। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাটির মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকে। আল্লাহর নবী বললেন, ও উটনির মালিক, তোমার উটনি কি বলেছে? টিভি মন্ডল 500 টাকা দান করছে, জোরকান মারহাবা। কি যেন বলতে, আমার কথাকে বোঝা যাচ্ছে? কি যেন বলতেছিলাম? মারহাবা। তাহলে ওই তালে আসা, তোমাকে তো ইস্তেরি করা লাগবে আমার। হ্যাঁ, কালেকশন করে দেন। এদিক টাকা আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনির মালিক তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে গো নবীজি ঠিক বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, এসা নামাজ পড়ি না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজবের ভয়ে আমার উটনি রশি কেটে কাশি কেটে গোয়ালঘর থেকে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, আল্লাহর গজব দেখে আমার উটনি ভয় পায়। আজকের থেকে তওবা করলাম গো নবীজি, কোনদিন ঈশার নামাজ কাজা করব না। চিল্লাইয়া কর মারহাবা। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30টা জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা বাদান 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করছে। কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথার 100 বড় বড় চুল, মাঝে মধ্যে করে ওই বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি বেশি বেশি কোরআন তিলাওয়াত চায়, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। মনের ময়লা যদি পরিষ্কার করতে চাই বাদান বেশি বেশি করে জিকির করা লাগে। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুছবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? মনের ময়লা মুছবে কেমনে? কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশেষ ঈমানদার আনয়ন করছে, ঈমানদারা এনসু কিউ আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে তুলে দিতে বাদান ইনস্টার মোবাইল, কথা কর না কে? সেই হাতে, সেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। চিল্লে কোন ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর।
না কথা ওদের কওয়া লাগবে না, কথা আমি কওয়ালো বলে আমি ওদের চিনি না। কারণ এই যে আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার ছেলের বয়স 30 বছর 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, ওই ছেলে জীবনে ফজরের নামাজ পড়ে না। কতক্ষণ বাবা কোনোদিনও পায় না যে তুমি নামাজ পড়লে না, তাহলে তুই কেমন মানুষ? একজনে জিজ্ঞেস করলাম, বাবা আপনার ছেলে 3টে, একটাও তো নামাজে যায় না, হুজুর কথা শোনে না। তো কথা শোনে না, তোর ছেলে বুড়ো, তুই এই ছোট কালে কি করছিস? ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো? ছেলের বয়স যখন 7 বছর তখন কি তুমি মসজিদে নিয়ে নামাজ পড়াও নাই? ছেলের বয়স যখন 9 বছর তখন কেন তুমি মসজিদে নিলে না? তাকে তুমি শাসন করলে না, খাবার বন্ধ করে দিলে না, প্রহার কেন করলে না? এখন ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এই ছেলে এখন নামাজ পড়ে না। এই ছেলের কাছে টাচ মোবাইল বল কিনে দিছ, যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যত গুণী আকাম কুকাম করবে, আকাম কুকাম করবে, এই আকাম কুকাম 3 ভাগে বাদান ভাগ হবে। 1 ভাগ পাবে বাদান বাবা, আর 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ পাবে বাদান ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, কি দেখ মরিয়া দেখ, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যতগুলো আকাম কুকাম করবে 3 ভাগে ভাগ হবে। তুই যদি মরিয়াও যাস, ফ্যাক্সিলেট হয়ে তোর কবরের মধ্যে দেবে। কথা কর সকালবেলা ফজরে যদি আজান দেয়, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর বাদান 2টে ছিলেন, একটার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন নামাজে দাঁড়াতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে দাঁড় করে বাদান নামাজ পড়তেন। হযরত আলী এই রকম করে যখন উলো দিতেন, ছেলেটা উলো দিতেন, এরকম করে বাদান হাত বাড়তেন। হযরত আলী ঠোঁট লড়তো, ছেলে 2টাও ঠোঁট লড়াইতো। কথা বুঝতেছেন না? আমার 3টে ছেলেকে এইভাবে নামাজে ট্রেনিং দিছি। যখন ছোট আমি 2 পাশে দাঁড় করাই। আমি বেশিরভাগ ফরজ নামাজ পড়ি মসজিদে, সুন্নত নফলগুলি বেশিরভাগ পড়ি আমি বাড়ি এখনো। এটা আমার বদ অভ্যাস, কারণ আমার ওই ছেলেদেরকে নামাজ ট্রেনিং দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, কেউ জোরে করে। কারণ হযরত আলী এক পাশে 2 পাশে 2টে ছেলেকে দাঁড় করাইয়া হযরত আলী নামাজ পড়িয়া ছেলেটাকে বাদান ট্রেনিং দিচ্ছে। যেমন বিড়াল যখন বাদান শিকার করে, মা বিড়ালটা একটা ইন্দুর বাদান ধরে নিয়ে আসে, ছোট বাচ্চা বিড়ালের কাছে ইন্দুরকে দেয়, বাবা তুমি ইন্দুর শিকার করো। মা করে কি, পিছন থেকে ইন্দুরের বাচ্চাকে এরকম করে খোসা দেয়, আর খাতা দিয়ে ছেলেটাকে লটকি দিয়ে ধর। এই ছেলেটা বাদান লটকি দিয়ে ধরে, বিড়ালের ইন্দুরের ঘাড় করে ধরে। কত কন্যাকে মা একটা বিড়াল নিজের ছেলেকে আপনার শিকার করার বাদান ট্রেনিং দিচ্ছে। আপনি বাবা হইয়া, মা হইয়া আপনার মেয়েকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনার ছেলেকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনি কেমন বাবা? তাহলে আনফুসিকুম আহলিকুম নারা, নিজেও বাঁচলে না, আহল পরিবারকে বাঁচাইতে পারলে না, এ কথা কা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহর নবী জীবনে বাদান কোনদিন নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী নামাজের কথা মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা নামাজ পড়বে আমার উম্মতেরা, নামাজ তোমরা কোনদিন নামাজ ছাড়বে না। আজকে আমরা নামাজ ছাড়িয়ে দিছি। বাবা যখন বাদান 80 বছর বয়স, ছেলে বাদান বাবা মসজিদে যায় না, ছেলেও নামাজে যায় না। এইরকম বাপ বেটা আছে না বাদান? নাই। কি কোন আছে না নাই? বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করলেন, ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম। আর আমরা যেগুলো জন্ম দিয়েছিল বেটা না ঠেটা,
শয়তানের যেটা রাস্তা দিয়ে গেলে বাদান বাজার লেটা পেটা কিয়ামতের দিন খাবে দাতা পেটা আওলা তুকুম ফিতনা তুম বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাদান চলে যাবে কারণটা হলো এই কারণে যাবে তোমার ছেলে যখন ছোট ছিল এই ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও নাই আমরা যখন ছোট ছিলাম ভাই যখন ছোট ছিলাম মা কি করতো আমাদের মক্তবে পাঠাতো কিভাবে তখন তো তেমন শীতের পোশাক ছিল না বাবার লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়ে বাইদিয়া দিত কথা কম ছেলেকে এইরকম করে লুঙ্গি বাইদিয়া দিত আর মেয়া যদি হয়তো মার শাড়িটা পেঁচাইয়া আমপারাটা হাতে তুলে দিত বাবুকে নিয়ে আমরা মক্তবে পড়তে গেছি সুবহানাল্লাহ বললেন না আগে ছোট্টবেলায় দেখছি ছেলে সন্তান 5 বছর 6 বছর বড় হলে আমপারা নিয়ে মসজিদে মক্তবে গেছি মসজিদে গেছি কথা বোঝেন না আর এখন বাজান ওই মা বাবা ছেলেকে বাজান আমপারা বাজান দেয় না ছেলের হাতে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল ছেলের বয়স হলো বাজান 6 মাস কত কম 6 মাসে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া মা বাবা এই ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে বাজান ওই দিকে যেতে চাই না বাজান ছোট্টবেলা দেখছি ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে বাজান বের হয়ে গেলে প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাজান হেঁটে গেলে বাজান প্রত্যেক বাড়ির মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহু আকবার ছোট্টবেলা দেখছি প্রত্যেক বাড়ির ভিতরে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে আর এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাজান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না গানের আওয়াজ শোনা যায় তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম বাবা বাবা আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে দাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম সিল্লা কোন ঠিক কিনে আজ কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না 6 বছর একটা ছেলের বয়স তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয় আপনার সরাসরি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে কথা কোন না না ওরা কি করতেছে তাহাজ্জুদের নামাজ পড়তেছে মরিয়ালা বাটাম ফাটাবে ওই বাপে স্ত্রী হবির লেগে উঠে পড়ে লাগছে খুব কি খারাপ লাগতেছে নাকি আমি কথা কি অবাস্তব বলতেছি ওই বাবা করছে কি ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে 3 দিন করে হজ করে আইছে আইসা মসজিদে তা ব্যবহারতেছে রব্বানা লাল্লাহ এই বাবা তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিছিস তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই কথা কয় না আগে তোর ছেলে বাসা এবি বাবা তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই তোর ছেলে রাত 12টার পরে কি করতেছে আর তুই তাহাজ্জুদ তোমাদের ঠাক ঠাক করে কাঁদিস তোর ঠাক ঠাক করে ব্যবহারের 5 পয়সা দাম নাই কথা কোন আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো একটু কথা বলবেন না আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বাদান হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে যাইতে যাইতে ও বাদান আমার নবী বাদান পিপাসিত আমার নবী ক্ষুধার্ত আবু বকর ক্ষুধার্ত পিপাসিত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত পিপাসিত এখন বাদান খাবার পাবে কোথায় লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে বাদান এক
একটা ছেলের বয়স বাদান 10 থেকে 12 বছর। এই শিশু একটা বাচ্চা মাঠের মধ্যে বাদান বকরি চড়াচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর যাইয়া ওই রাখালের নাম হলো বাদান আব্দুল এমে মাসুদ। সুবহানাল্লাহ বললেন না? বয়স থেকে 10 থেকে 12 বছর। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ওই যে দেখো নাই কোনদিন, ওইটার দিকে তাকা রয়েছে। এইটার লেগে বাদশাহ আনসারী এত ফেমাস। তাছাড়া আমাকে এত পাইতেন যতগুলি বাংলাদেশে বক্তা ফেমাস হচ্ছে সব এই মিডিয়ার জন্য। মারহাবাতে জোরে কর। এরা ইচ্ছা করলে জাতটা তুলে তুলে ছেড়ে দিচ্ছে, কিন্তু তা না করে দিনের কাজ করতেছে। আল্লাহ যেন মিডিয়া, যারা মিডিয়া আছে, যারা ইসলাম প্রচার করতেছে মিডিয়ার থেকে, আল্লাহ যেন ওদের বিনি হিসেবে জান্নাত নসিব করে। আমিন কোন? এদিক তাকায়েন। আমাদের জীবন আর ওই সমস্ত ছেলেদের সাহাবীদের জীবনটা কি? সুবহানাল্লাহ জোরে কর। যা বলেন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক বলে, ভালো তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুল এমে মাসুদ। কয় তুমি আব্দুল এমে মাসুদ তুমি কি করো? কয় আমি আমার মালিকের বকরি নিয়ে মাঠের মধ্যে আসছি। কয় কয়টা বকরি নিয়ে আসছো? বলে 50টা বকরি আনছি। তোমার বকরি কি বাচ্চা দিছে? কয় বাচ্চা দিছে। দুধ দেয়? কয় দুধ দেয়। কয় এখান থেকেই একটু দুধ দেয়, এই দুধটা আমি খাবো, আমার নবী খাবে, আমার নবী পিপাসিত, আমি পিপাসিত। আব্দুল এমে মাসুদ ছোট্ট মানুষ বলে, আমি মালিকের কর্মচারী, মালিকের কাজ করি, মালিকের বিনে অনুমতিতে আমি এক ফোঁটা দুধ দিতে পারবো না। জোর কর মারহাবা। কারণ মালিক আমার অনেক বিশ্বাস করে, আমার উপরে বিশ্বাস রাখছে। আমি বিশ্বাসের ঘরে আমি চুরি করতে পারবো না, বিশ্বাসের ঘরে ডাকাতি দিতে পারবো না। জোর কর ঠিক কিনে? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো না। এবার আব্দুল এমে মাসুদ বাজান দুধ পর্যন্ত দেয় না। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী পিপাসিত। আবু বকর বাজান ক্ষুধার্ত, পিপাসিত। এবার আবু বকর আমার নবী বললেন, আব্দুল এমে মাসুদ রে, ও আব্দুল এমে মাসুদ, তোমার কি এমন একটা বকরি আছে এই বকরিটা জীবনে বাচ্চা দেয় নাই? বলে হ্যাঁ হুজুর, অনেক বাচ্চা বকরি আছে। তাহলে ওই বকরি যদি দুধ দোয়া খাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে হুজুর, যে বড়ও নাই বাচ্চাও দেয় নাই তার তো কোনোদিন দুধ হয় না। ওই তো যে বরকি বড়ে নাই বাচ্চা দেয় নাই, সেই বরকির ভিতর থেকে যদি আল্লাহ দুধ দেয়, ওই দুধটা যদি খাই তোমার কি কোনো আপত্তি আছে? কয় না, আমারও আপত্তি নাই, আমার মালিকেরও কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন, এমন একটা ছাগল তুমি নিয়ে আসো। এমন একটা ছাগল যখন বাদান নিয়ে আসলেন আমার বিশ্ব নবী, ওই ছাগলের ওলানে এরকম করে বাদান হাত বুলানোর সাথে সাথে ওলানটা বাদান দুধে বাদান ওলানটা পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী বলে, আবু বকর তুমি দুধটা দোয়াও। আবু বকর দুধটা বাদান দোয়ালেন। আমার নবী বাদান আপনার তৃপ্তি সহকারে পান করলেন। আবু বকর তৃপ্তি সহকারে পান করলেন। আব্দুল এমে মাসুদকে বলে, আব্দুল এমে মাসুদ তুমি বাচ্চা মানুষ, তুমি পান করো। আব্দুল এমে মাসুদ বলতেছে, আমরা তিনজন প্রাণ খুলে পেট ভরে দুধ পান করিলাম। আবার নবী হাত বুলা দিলেন। আগে যেমন ওলান ছিল বাদান ঠিক সেই রকম হয়ে গেল। চিল্লাইয়া কর মারহাবা। আব্দুল এমে মাসুদ বললেন, হুজুর আপনার নামটা কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো আমেনা। আব্দুল এমে মাসুদ বলেছে, আমি মুরব্বিদের কাছে আমি শুনেছি তাওরাত কিতাব গুনে পড়েছে, আসমানি কিতাব গুনে পড়েছে। আসমানি কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী যিনি আসবে, যেই বরকে কোনদিন বাচ্চা দেয় নাই, সেই বরকের ওলানে হাত দিলে আপনার দুধ আসবে। বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার নাম হলো আব্দুল্লাহ। হুজুর আমি আপনাকে পাইছি, আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু বকর বলল, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের যে একটা
মাধুর্য কোরআনের তাম্বুর্য কোরআনের বাসনটা বাদান তাকে মুগ্ধ করে তুললেন। আব্দুল মাসউদ বললেন আমি ছোট্ট মানুষ অমনি নবীরে বললাম নবী গো আমারে কলমা পড়া দেন। এখন ছোট্ট মানুষ আমার বিশ্ব নবীর হাতে কলমা পড়ে বাদন মুসলমান হয়ে গেলেন। আব্দুল মাসউদ বাসায় যখন চলে গেলেন আব্দুল মাসউদ বললেন আমি আর মূর্তি পূজা করব না, আমি আর মূর্তি পূজা করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তার আত্মস্বজনেরা আব্দুল মাসউদকে বাদন অনেক মারধর করলেন। মারিয়া আব্দুল মাসউদকে বাড়ি পর্যন্ত যখন পৌঁছা দিলেন আব্দুল মাসউদের মা দেখে বলে বেটা আব্দুল মাসউদ রে এইভাবে তোমাকে কে মানলো? বলে মা আমি কলমা পড়ে মুসলমান হইছি, বিশ্ব নবীর হাতে কলমা পড়ে মুসলমান হইছি মা, এই জন্য আমাকে এইরকম করে মারছে। আমাকে মারতে মারতে যদি মারিয়া ফেলে মা জীবন দিয়ে দিব কিন্তু ওই ঈমান ছাড়িয়ে দিব না। চিল্লাইয়া কোন মারহাবা নারে। আজ আমাদের ছেলেদের ঈমান চলে গেছে বাজান মোবাইলের ভিতরে, টাচ মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে। কথা কর না কে? ওদের টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়। ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। কত কর না কে? এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো বাদান ইউনিয়নের আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। আল্লাহ বললেন একটা ইমাম বানাও, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? জোরে কোন? তাহলে এই আয়াতটাকে আমি বানালাম, আয়াত কার? কোরআন কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো ইমামের ওয়ার্ডের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, এটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো আপনার চেয়ারম্যান, সেটা হলো বাদান থানার ইমাম, সেটা হলো বাদান এমপি। তাহলে এই এমপি বানাতে গিয়ে 16 বছর মানুষ বাদান সঠিক জায়গা ভোট দিতে পারে নাই। চিল্লা কোন ঠিক কিনা? সঠিক জায়গায় ভোট দিছে, ভোট দিবে গেলে মারিয়া ছাড়িয়া কারিয়া ভোট নিয়ে গেছে। কথা কোন? যেই যুবকদের বয়স 20 থেকে 25 বছর, ওরা 16টা বছর আপনার ইলেকশন থেকে ভাবছে যে ভোটাভুটি মানে খালি কারিয়া ছেড়ে দেওয়া। কথা কোন? আসলে সুস্থ একটা ভোট আছে। সুবহানাল্লাহ তে জোরে কর। কারণ এই ভোটটা হলো ঈমানের একটা অঙ্গ। সেই ঈমানের অঙ্গ, সেই ঈমান আপনার ঈমানের ভোটটা দিয়ে মূল্যবান একটা ভোট দিয়ে একটা ইমাম বানাবো, একটা নেতা বানাবো, সেইটা বানাতে পারে না। 16টা বছর মারিয়ে ছেড়ে কারিয়ে ছেড়ে নিছে। কথা কর না কে? আমাদের এলাকায় এক বুড়া মানুষ খুব খারাপ লাগতেছে। মানুষ হলো খুব বুড়ো। না না বড় ভাই আগে বসে কেবা করিয়া না না জায়গার চেষ্টা করলে আমি ওয়াজ করতে পারবো না।